ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি এই বছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের 4 দাগের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 5 নং সমস্যাটিতে। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি এবং 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ধরা যাক দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি। ত্রিভুজ দুটির পরিসীমা যথাক্রমে 27 সেমি এবং 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ, সুতরাং ত্রিভুজ দুটির পরিসীমার অনুপাত এবং তাদের একটি অনুরূপ বাহুর অনুপাত পরস্পর সমান। বা 27/16 ইকুয়ালস টু 9/x। বজ্রগুণন করে পাই 27x ইকুয়ালস টু 16 ইন্টু 9। সুতরাং x ইকুয়ালস টু 16 ইন্টু 9/27। 9 দিয়ে 27কে কাটলে আমরা হরে পাচ্ছি 3। তাহলে x ইকুয়ালস টু 16/3। সুতরাং দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 16/3 সেমি। এবার আসি 6 নং সমস্যাটিতে। ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হলো। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। কোণ SPT ইকুয়ালস টু 80 ডিগ্রি হলে কোণ QHT এর মান কত? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে PS এবং PT দুটি স্পর্শক টানা হয়েছে। এবার QS জ্যা PT এর সমান্তরাল। কোণ SPT ইকুয়ালস টু 80 ডিগ্রি। কোণ QHT এর মান নির্ণয় করতে হবে। এখানে স্পষ্ট, যেহেতু PT সমান্তরাল QS এবং ST ভেদক, সুতরাং কোণ QST এবং কোণ PTS এরা পরস্পর একান্তর কোণ এবং পরস্পর সমান। তাহলে আমাদের প্রথমে কোণ PTS এর মান নির্ণয় করতে হবে। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে PS এবং PT দুটি স্পর্শক, সুতরাং PS ইকুয়ালস টু PT। সুতরাং ত্রিভুজ PST এর PS ইকুয়ালস টু PT, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমরা জানি, আবার দেওয়া আছে কোণ SPT ইকুয়ালস টু 80 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি বা কোণ STP প্লাস কোণ STP ইকুয়ালস টু 100 ডিগ্রি, বা 2 কোণ STP
ইকুয়ালস টু 100 ডিগ্রি। সুতরাং কোণ এসটিপি ইকুয়ালস টু 100 ডিগ্রি বাই 2 অর্থাৎ 50 ডিগ্রি। এবার যেহেতু পিটি সমান্তরাল কিউএস এবং এসটি ভেদক, সুতরাং কোণ কিউএসটি ইকুয়ালস টু কোণ এসটিপি। যেহেতু কোণ এসটিপি ইকুয়ালস টু 50 ডিগ্রি, সুতরাং কোণ কিউএসটি ইকুয়ালস টু 50 ডিগ্রি। এবার আসি 7 নং সমস্যাটিতে। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইকুয়ালস টু 6 সেমি, ওডি ইকুয়ালস টু 8 সেমি, ও ইকুয়ালস টু 5 সেমি। তাহলে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবিসিডি একটি আয়তক্ষেত্র। ও বিন্দু আয়তক্ষেত্রের অভ্যন্তরে এমনভাবে অবস্থিত যাতে OA ইকুয়ালস টু 5 সেমি, OB ইকুয়ালস টু 6 সেমি এবং OD ইকুয়ালস টু 8 সেমি। ওসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল একটি রেখা অঙ্কন করা হলো, যা এবি বাহুকে পি বিন্দুতে এবং ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, সুতরাং কোণ বি ইকুয়ালস টু কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, সুতরাং পিকিউ লম্ব এবি এবং পিকিউ লম্ব ডিসি। সুতরাং ত্রিভুজ এপিও, ত্রিভুজ বিপিও, ত্রিভুজ সিকিউও এবং ত্রিভুজ ডিকিউও প্রত্যেকে ত্রিভুজ এপিওতে ওএ অতিভুজ, ত্রিভুজ বিপিওতে ওবি অতিভুজ, ত্রিভুজ সিকিউওতে ওসি অতিভুজ এবং ত্রিভুজ ডিকিউওতে ওডি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা লিখতে পারি ও স্কোয়ার ইকুয়ালস টু এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ওবি স্কোয়ার ইকুয়ালস টু বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ওসি স্কোয়ার ইকুয়ালস টু সিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার এবং ওডি স্কোয়ার ইকুয়ালস টু ডিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে। সুতরাং ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়ালস টু এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। যেহেতু এ পি কিউ ডি এবং বি পি কিউ সি প্রত্যেকে আয়তক্ষেত্র, সুতরাং এপি ইকুয়ালস টু ডিকিউ এবং বিপি ইকুয়ালস টু সিকিউ। সুতরাং ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়ালস টু ডিকিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। যেহেতু এপি ইকুয়ালস টু ডিকিউ এবং বিপি ইকুয়ালস টু সিকিউ ইকুয়ালস টু ডিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আবার ওবি স্কোয়ার ইকুয়ালস টু বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার এবং ওডি স্কোয়ার ইকুয়ালস টু ডিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। সুতরাং ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস
ওবি স্কোয়ার। দেওয়া আছে ওবি ইকুয়ালস টু 6 সেমি, ওডি ইকুয়ালস টু 8 সেমি এবং ওএ ইকুয়ালস টু 5 সেমি। সুতরাং 1 নং সম্পর্ক থেকে পাই 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস 36 মাইনাস 25 ইকুয়ালস টু 100 মাইনাস 25 ইকুয়ালস টু 75। সুতরাং ওসি ইকুয়ালস টু রুট ওভার 75 ইকুয়ালস টু root over 5 into 5 into 3 equals to 5√3। সুতরাং ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। এবার আসি 8 নং সমস্যাটিতে। সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটা এর মান কত? দেওয়া আছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 15 ডিগ্রি, বা সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 15কে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। সুতরাং থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 45 ডিগ্রি। সুতরাং cos 2 থিটা এর মান cos 2 থিটা ইকুয়ালস টু cos 2 ইন্টু 45 ডিগ্রি ইকুয়ালস টু cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0, যেহেতু cos 90 ডিগ্রির মান 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি 4 দাগের 9 থেকে 12 নং এই 4টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব।